রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলো, আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকাল সকালে উঠে পড়েছি ঘুম থেকে। আমি এত সকালে উঠি না, আমার ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে যায়। আজকে আমি সকালবেলা এই 5:45টার সময় উঠে গেছি। উঠে নোংরা টোংরা দিয়ে, ডাস্টবিনওয়ালা এসেছিলো, নোংরা দিয়ে আমি একবারে ঘরটা মুছে স্নান করে নিয়েছি। আর আমি আমার বাড়ির কাজ আমিই করি, সব কাজ আমি নিজে হাতেই করি। আর চলো, এই দেখো, এখন আমি মিহি করে মূলো শাকটা কেটে একবারে ধুয়ে মুছে রান্না করতে দিয়ে বসিয়ে দিয়েছি। মূলো শাকটা ভাজা হয়ে গেল, আর আমি এখানে করে নিচ্ছি ভাতও পাশে বসিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে হাঁড়িতে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো, অনেক ছোট ছোট বিউলির ডালের বড়ি ছিল, অনেক দিন আনা হয়েছিল। বিউলির ডালের বড়িটা অর্ধেকটা খাওয়া হয়ে গেছিলো, আর অর্ধেকটা ছিল, সেইটুকু একবারে ভালো করে ভেজে নিচ্ছি কড়াইতে, লাল লাল করে ভেজে নিলাম বিউলি ডালের বড়িটা। এবার আমি এটা দিয়ে করব লাউ ঘন্ট। আর লাউ ঘন্টটা করব, তোমরা দেখতেই পাবে। লাউটাও অনেক দিন ধরে ছিল ফ্রিজে, রান্না করা হচ্ছিল না, যেহেতু আমার শরীর খারাপ ছিল খুব, তাই রান্না বান্না করতে পারিনি। ওর জন্য লাউটা অনেক দিন হয়ে গেছিলো, ওর জন্য লাউটা ভালো করে কেটে একবারে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে রেখেছি। পেঁপের মতন করে কেটেছি, যাতে পেঁপের তরকারি যেরকম করে কাটে সেরকম করে কেটে রেখেছি। আর এখানে দেখো, আমি এই দেখো প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি। আর এর মধ্যে আমি আলু দিইনি, আর আলু অতটা ভালো লাগে না সব তরকারিতে, আলু আলু আলু। আর এর জন্য এই দেখো প্রেশার কুকারে আমি সিদ্ধ করে রেখেছি। দেখে মনে হচ্ছে পেঁপে, কিন্তু এটা লাউ। আমি পুরো লাউটার সব বুক টুক ফেলে দিয়েছি, দিয়ে সুন্দর করে পেঁপের মতন সাইজ করে কেটে এখানে তরকারি বসিয়ে দিয়েছি। আর যে কোনো তরকারি যদি প্রেশার কুকারে মানে একটু সিটি মেরে নিয়ে করা হয়, তাহলে তোমার দেখবা তেল মশলাটাও কম লাগে। এখানে আমি যেহেতু লাউয়ের তরকারি এমনি হেলদি, ওর জন্য আমি এখানে অল্পটুকু তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এটা লাউ তরকারিটা করছি। আর এর মধ্যে আর কিছু দেবো না, শুধু নামানোর আগে একটু ধনেপাতা দেবো, আর এই ডালের বড়িটা দিয়ে দিলাম। এই দেখো, ধনেপাতা কুচি কুচি করে কেটে দিলাম কাঁচি দিয়ে। এবার এই তরকারিটা একটু একটু শুকনো করবো, কেন না এর মধ্যে যেহেতু আলু দিইনি, ওর জন্য ঝোলটা তো আর হবে না। আলু থাকলে ঝোলটা টেনে নেয়, কিন্তু আলু যেহেতু নেই, তার জন্য আমি একটু শুকনো শুকনো করবো। আর এখন ভাত গড় দিয়ে দিলাম। দেখতে পেলে অনেকদিন পরে আমি হাঁড়িতে ভাত করলাম। হাঁড়িতে আমি ভাত করতে চাই, কিন্তু হাঁড়িতে যতটা ভাত লাগে আমাদের অতটা ভাত লাগে না, ওর জন্য হাঁড়িতে আর করি না, গামলাতে করেই করে নিই। আর এই দেখো, তরকারিটা আমার হয়েও গেল, লাউ ঘন্টটা হয়ে গেল। আর এখানে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম ডিম, আর প্রেসার কুকারে ডিম সিদ্ধটা হয়ে গেছে, ওই যে তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখানে আমি বসিয়ে দিয়েছিলাম ফুলকপি আলু ভাজা। এখানে ফুলকপি আলুটা ভালো করে লাল লাল করে ভাজা করে দিচ্ছি। আর এই শীতের মধ্যে ফুলকপি আলু ভাজা খেতে খুব প্রচণ্ডই ভালো লাগে। কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো প্রচুর ভালো লাগে। আর যেহেতু এখন একটু অল্প অল্প ঠান্ডা পড়েছে, ঠান্ডা সেরকম হারে পড়ে না, জানি না বাইরে অতটা ঠান্ডা লাগে কি না, কিন্তু ঘরের ভিতরে থাকলে অতটা ঠান্ডা বোঝা যায় না। ওর জন্য আমি একটু মাকে বললাম, মা একটু কফি খাবে? মা বললো হ্যাঁ। তো দুজনের জন্য 2 কাপ কফি বসিয়ে দিলাম। আর কফিটা দুধটা ফুটতে ফুটতে আমি এখানে দেখো একটা কাপের মধ্যে আর একটু আমুল দুধ আর একটু কফি নিয়ে একবারে ভালো করে গুলিয়ে রেখে দিলাম। আর ওখানে দুধটা ফোটেনি জন্য, আমি দুধটা ফুটছে, ভালো করে না ফুটলে কফিটা ভালো টেস্ট হবে না। ওর জন্য আমি ডিমের জন্য যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো, দুধটা ভালো করে ফুটে গেছে। আমি কফিটা ভালো করে দুজনের জন্য 2 কাপ কফি নিয়ে নিলাম, নিয়ে এবার খাওয়া দাওয়া করে আসি, এসে আবার রান্না বসাতে হবে। এসে এখানে দেখো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, যেহেতু পেঁয়াজের চোলাতে জায়গাটা একদম
নোংরা হয়েছিল। আর এখানে আমি দেখো আজকে ডিম কষা করব। এগুলো ডবল মানে হাঁসের ডবল ডিম, ডবল কুসুমের ডিম। এর জন্য আমি মানে আজকে ভাবলাম যে আজকে অনেক দিন হলো মাছ খাই আর ভালো লাগছে না, ওই জন্য মাছটা না করে আজকে ডিম করবো বললাম মাকে। তখন ডিম অনেক দিন এমনিতে হাঁসের ডিম খাওয়া হয় না, তারপর ডবল ডিমের কুসুমওয়ালা ডিম পেলাম বলে নিয়ে নিলাম। আর এখানে দেখো আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। আজকে আমি কোনো মশলা বেটে দেবো না, মানে মিক্সিতে বাটবো না। আমি আমার আমার কর্তা মশাই আবার হচ্ছে মানে ডিমটা কষা খেতে ভালোবাসে, কীরকম ধরনের যে ডিমের মধ্যে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা ফেলে রান্না করে, খুব ভাল লাগে, টেস্টি হয়, ওরকম মানে ডিম খাবে। ওরকম ডিম করার জন্য আমি এবার এখানে দেখো কড়াইতে ডিমগুলো দিয়ে দিলাম। আর ডিম ডিম আমি মোট করবো 5টা, কিন্তু আমি এখানে 3টে ভাজছি। এই 3টে হচ্ছে আমার কর্তার আর আমার ছেলের। আর 2টো ডিম দেখছো আলাদা, ওই 2টো ডিমের মধ্যে একটা হচ্ছে আমার মায়ের আর একটা হচ্ছে আমার শাশুড়ির। ওই 2টো ডিম ভাজলাম না, ভাজলে দেখবো উপরে চকলেট একটু শক্ত হয়ে যায়, যেহেতু কুচকিয়ে যায়। ওই মানে ওনাদের দাঁত নেই তো, ওই জন্য, মানে দাঁত আছে, আমার শাশুড়ির দাঁত আছে আর মায়ের দাঁত নেই, দুজনই খেতে অসুবিধা হয়, বয়স হয়ে গেছে যেহেতু, ওর জন্য ওনাদের দুজনের ডিমটা আর ভাজলাম না। আমাদের ডিম 3টে ভেজে নিলাম আর ওনাদের ডিম 2টো এমনি রেখে দিলাম, মানে সেদ্ধ করা অবস্থায়। আর এখানে দেখো আমি পেঁয়াজ টিয়াজ একদম রসুন আর হচ্ছে আদা কুড়ে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর টমেটো কুচিয়ে নিয়েছি। এটা এবার এটা ঢেকে ঢেকে করবো, দেখবে একদম সব পুরো মজে আসবে, তখন হচ্ছে এই জল দেব আস্তে আস্তে। এটা গ্যাসটাকে কম করে আস্তে আস্তে রান্না করতে হয়। আর এই ডিম কষাটা খেতে দারুণ লাগে। যাই হোক আর এখন তো যেহেতু মটরশুঁটি সেরকম হারে মানে পাওয়া হয়নি, না তো মটরশুঁটি থাকলে এর মধ্যে যদি মটরশুঁটিও দিয়ে দেওয়া যায় দারুণ টেস্ট হয় খেতে, আর খেতে দুর্দান্ত লাগে। তোমরা এরকম করে করে দেখবে। আমাদের ডিম হলে মানে খুবই কম হচ্ছে এরকম করে রান্না হয়, তাড়াহুড়োতে আমরা হয়তো মিক্সিতে দিয়ে দিই পেঁয়াজ আদা রসুন, কিন্তু পেঁয়াজ আদা রসুনের মানে পেস্টে অত ভালো লাগে না খেতে। এইটা খেতে যতটা ভালো লাগে ওই ওই ডিমটা খেতে অতটা ভালো লাগে না। আর এখানে দেখো অনেক কাঁচা লঙ্কা দিয়েছি ফেরে ফেরে, ভীষণ ঝাল হয়ে গেছিলো তরকারিটা, কাঁচা লঙ্কার ঝাল দিয়ে। যাই হোক আমার দেখো এখানে জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে আর ওই দেখো ডিমটা তোমাদেরকে দেখালাম, ওই যে আগে 2টো ডিম দিলাম, ওই 2টো হচ্ছে আমার শাশুড়ি মার আর হচ্ছে আমার নিজের মায়ের জন্য, আর হচ্ছে আর এই পাশে 3টে আমাদেরই। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম নামানোর আগে। আর দেখো ভালো করে নেড়ে চেড়ে এবার হচ্ছে একটু গরম মশলাও দিয়ে দিলাম, যেহেতু হাঁসের ডিম একটা কেমন আষ্টানি গন্ধ থাকে, ওর জন্য একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম। আর গরম মশলাটা আমি ঘরে বানিয়েছি নিজে হাতে। চলো বন্ধুরা আজকে কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মা খাওয়ার টেবিলে বসে পড়েছে। খিদে পেয়েছে মা? না তাই বসে আছে কেন খাওয়ার টেবিলে? এমনি বসে। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায়। বন্ধুরা আজকে আমার মা বলবে কি কি রান্না হয়েছে বলো। ভাত, এই যে এখানে ভাত হয়েছে, মূলো শাক ভাজা, এটা আলু ফুলকপি ভাজা, বড়ি দিয়ে লাউ ঘন্ট, ছোট ছোট বড়ি দিয়ে, আচ্ছা, বিউলির ডালের, আর ডবল কুসুমের হাঁসের ডিম কষা। এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু। ঠিক আছে, আর আমার মা বসে পড়েছে, চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। দেখো এখানটায় হ্যাপি ওর বাচ্চাকে দুধ দিচ্ছে। এখন হ্যাপি ওর বাচ্চাকে আর এই গামলাতে রাখতে চায় না, কারণ ও চায় ওর বাচ্চা আমাদের খাটের মধ্যে থাকুক, আমাদের মতন শুয়ে মানে হেঁটে চলে বেড়াক। ওর জন্য মানে জ্বালাতন করেও বাচ্চা ঘাড়ে কামড়ে দিয়ে সবসময় বিছানায় নিয়ে চলে আসে। দেখো ওর বাচ্চাটাও খুব চালাক হয়েছে,
বাচ্চাটা কি কিউট দেখতে। আর তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাবে যে বাচ্চাটার নাম কি রাখা যায়। আমার ছেলে একটা নাম রেখেছে, ওর নাম রেখেছে চিনি। আর সত্যি ও মিষ্টি দেখতে, চিনির মতনই। আর যাই হোক, তোমরা দেখো ওর জন্য কি নাম রাখা যায়। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। আর আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই।